গতকাল থেকে আমার অনেকগুলো জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পুলিশের নানা মহলের নানা স্তরের কর্তার সঙ্গে কথা হয়েছে এবং যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে অনেকগুলো মুখ তৈরি হয়েছে। মানে যেমন সেই কুরুসাওয়ার রসমনে যেমন ছিল যে একটা ঘটনা ঘটছে, তার অনেকগুলো ভার্সন তৈরি হচ্ছে, অনেকগুলো ব্যাখ্যা তৈরি হচ্ছে, তেমনি একটা ঘটনাকে ঘিরে অনেকগুলো ব্যাখ্যা তৈরি হয়েছে, সেই নিয়ে কতগুলো জটিলতা তৈরি হয়েছে। প্রায় আমি নিউটাউন থানায় 22 ঘন্টা থেকে 23 ঘন্টা ছিলাম এবং নানা রকম সময় নানা রকম জিজ্ঞাসাবাদ হয়েছে। তারপর আমি এখন ওরা ছাড়া পেয়েছে। মাঝখানে একটা বোধহয় অ্যারেস্ট ওয়ারেন্টের মতো তৈরি হয়েছিল, আবার তারা একরকমভাবে আবার আলোচনা করেন আমার সঙ্গে। আমাকে গ্রেফতার করা হয়নি। একবার এই আইনজীবীদের কাছে শুনলাম যে এরকম একটা কথা চলছে গ্রেপ্তারের, এবং একটা কাগজে সইও করানো হলো। তারপরে বোধহয় আবার একটা জিজ্ঞাসাবাদের পর ওরা সেই গ্রেপ্তারি পরোয়ানা বা আমি জানি না কি মেমো না কি এসব আইনি জটিলতা রয়েছে সেটাই বুঝিনি। ওরা বললেন যে আমরা ওটা প্রত্যাহার করে নিচ্ছি, কারণ আমার কাছে এটা একটা দুর্ঘটনা। সেই দুর্ঘটনার চিত্রটি আমার কাছে অত্যন্ত পরিষ্কার। এবং আরেকটা খুব জরুরি তথ্য যে স্বস্তিকা যে আহত হয়েছিল দুর্ঘটনায়, স্বস্তিকা এখন সুস্থ আছে এবং সে ভালো আছে।